নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো একরাম আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে অভিযোগ কাদের মির্জার। এরপরে জানাবো তাণ্ডবের দায় স্বীকার করলেন মাওলানা বরকতুল্লাহ। থাকছে বর্তমান সরকার নিকৃষ্টতম ফ্যাসিবাদী, মন্তব্য জোনায়েদ সাকির। এবং সবশেষে জানাবো সরকার পাকিস্তানি বাহিনীর মতোই জনগণের অধিকার খর্ব করছে বললেন মির্জা ফখরুল। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। একরাম আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছেন অভিযোগ কাদের মির্জার। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, কোম্পানিগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে। বাইরে থেকে অস্ত্র এনে নোয়াখালীর এমপি একরাম চৌধুরীর লোকজন এখানে তাণ্ডব চালিয়ে আসছে। একরাম অস্ত্রধারীদের ভাড়া করে এনে কোম্পানিগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করবেন, আমাকে হত্যা করবেন, এটা হচ্ছে তার মূল পরিকল্পনা। কারণ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এ খবর বেরিয়েছে। তাই তখন থেকে তিনি আমাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছেন। শুক্রবার দুপুরে নিজ পৌরসভা কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে একথা বলেন কাদের মির্জা। তিনি আরো বলেন, কোম্পানিগঞ্জে শান্তি চাই, রক্তপাত চাই না। যখনই এই সত্য কথাগুলো বলি তখন দলের নেতারা আমাকে বলে উন্মাদ, পাগল ও অর্বাচীন বালক। সময় প্রমাণ করবে আমি পাগল না ভালো। কাদের মির্জা তার ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, আপনারা শত শত কোটি টাকা বানিয়েছেন, বিদেশে গাড়ি বাড়ি করেছেন, অর্থবিত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি এগুলো আল্লাহর প্রদত্ত, সেটা স্মরণ রাখতে হবে। তিনি বলেন, র‍্যাব ৭ অভিযান চালিয়ে চর এলাহি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী শামসুদ্দিনকে গ্রেফতার করেছে, অন্যরা পালিয়ে গেছে। এ শামসুদ্দিন চর এলাহি ইউনিয়ন পরিষদের তথাকথিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহযোগী। শামসুদ্দিনের ভাই সৌরভ কোম্পানিগঞ্জের দক্ষিণাঞ্চলের র‍্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজ্জাকের সেকেন্ড ইন কমান্ড। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সৌরভকে পিটুনি দিয়ে হত্যা করেছে, র‍্যাবকে ধন্যবাদ জানাই। তাণ্ডবের দায় স্বীকার করলেন মাওলানা বরকতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ নেতা মাওলানা বরকতুল্লাহ ইমরান নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারক হাকিম জাহিদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মাওলানা বরকতুল্লাহ ইমরান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার মৃত মাওলানা ইমরান হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় হেফাজতের তাণ্ডবের বরকতুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভাদুঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে বরকতুল্লাহকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমান সরকার নিকৃষ্টতম ফ্যাসিবাদী, মন্তব্য জোনায়েদ সাকির। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দেশের ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার বলে আখ্যায়িত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার চালিয়ে এই সরকার ক্ষমতায় আছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে জোনায়েদ সাকি এসব কথা বলেন। দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ বন্ধ করা, বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান বন্ধ না করা, জনজীবন রক্ষায় দ্রুততম সময়ে সবার টিকা নিশ্চিত করা, ভোটাধিকার সহ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে। সরকার পাকিস্তানি বাহিনীর মতোই জনগণের অধিকার খর্ব করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। বর্তমান সরকার পাকিস্তানি বাহিনীর মতোই জনগণের অধিকারগুলো খর্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, আজকে যারা ক্ষমতায় বসে আছে জোর করে ক্ষমতা দখল করে পাকিস্তানি হানাদার বাহিনীর মতোই মানুষের অধিকারগুলোকে খর্ব করছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা, কিন্তু তা ধ্বংস করে দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা আজকে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি। রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তাদের সংগঠিত দল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, যুদ্ধ করেছিল, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আমরা বিশ্বাস করি জনগণের সেই সংগ্রাম ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে সফল হবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং গণতন্ত্র মুক্তি পাবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারকে দেখতে পাই, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে স্বাধীনতার সত্য ইতিহাস বিকৃত করে তারা তাদের তৈরি করা ইতিহাস জাতির সামনে, পরবর্তী প্রজন্মের সামনে নিয়ে আসছে।
আজকে দলের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যেসব অনুষ্ঠান করা হচ্ছে, এটার লক্ষ্যই হচ্ছে প্রকৃত ইতিহাসগুলো সামনে তুলে নিয়ে আসা। এটা কারো প্রতি বিরাগ নয়, কাউকে ছোট করা নয়, বরং যার যে সম্মান তা তাদেরকে দেওয়ার জন্য। সত্যিকার অর্থেই যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, আজ তারা সবাই উপেক্ষিত। এ সময় জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার রুখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শাটডাউনের আগে মানুষের খাবার নিশ্চিত করুন, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিকদের ৬ মাসের খাবার নিশ্চিত করে শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, লকডাউন শেষে সরকার এখন আবার শাটডাউনের নামে নতুন খেলা শুরু করেছে। জনগণকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে সরকার। অথচ দেশের ৬ কোটি মানুষের কর্মসংস্থান নেই, তাই আগে মানুষের ৬ মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন শীর্ষকে সভার আয়োজন করা হয়। মান্না বলেন, আওয়ামী লীগ আর জনগণের ভোটাধিকার একসঙ্গে চলে না। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে তার জন্য আওয়ামী লীগই দায়ী। তারা বারবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো ভোট হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগের রাতে হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে ২০২৩ সালের ভোট হবে ২ রাত আগে। আগে থেকেই সবকিছু ঠিক করা থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার অমানবিক ও জনবিরোধী। এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে জনগণ বিশ্বাস করে না। জনগণের প্রতি সরকারের ন্যূনতম দয়া মায়া নেই। দেশের জনগণ ধ্বংস হয়ে যাক, তাতে তাদের কিছু যায় আসে না। যে কোনো মূল্যে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। মান্না বলেন, সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে, অথচ সরকারের হাতে টিকা নেই। যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। সরকার কিসের জন্য রাজি হয়নি তা সবাই জানে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা এখন বিপদগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নাম নেই। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই এ মুহূর্তে বলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, টিকা দেওয়ার ব্যবস্থা করুন। মা বাবা বৃদ্ধাশ্রমে রাস্তায় আপনার লাশ, এমন উন্নয়ন চাই না, মন্তব্য হাসান মাহমুদের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন। রাস্তায় দুর্ঘটনা হবে, মানুষ কাতরাবে, কিন্তু পাশ দিয়ে যাওয়া কেউ ফিরে তাকাবে না, পুলিশ এসে লাশ নিয়ে যাবে। এমন উন্নয়ন সমাজ আমরা চাই না। তিনি বলেন, শুধুমাত্র বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনো টেকসই হয় না। বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেটি করতে হলে মানুষের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ ও মমত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। আমরা এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই যেটি বস্তুগত উন্নয়নের দিক দিয়ে একটা উন্নত রাষ্ট্র হবে, একই সঙ্গে একটি মানবিক রাষ্ট্রও গঠন হবে, যে উন্নয়ন বস্তুগত হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামে রেডিসন ব্লুর মেজবান হলের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০২১-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান এসব কথা বলেন। এদিকে শাটডাউনের খবরে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যাত্রীদের চাপ। দেশজুড়ে শাটডাউনের খবর প্রকাশের পর শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে বেড়েছে যাত্রী চলাচল। লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ রুটে পার হচ্ছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকে এ নৌ রুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণাঞ্চলগামী উভয়মুখী প্রচুর যাত্রীদের পারাপার করতে দেখা গেছে। একসাথে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহনও। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌ রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও প্রচুর যাত্রী ঘাটে আসছে। বিআইডব্লিউটিসি সুপারভাইজার শাহাবুদ্দিন জানান, যাত্রীদের জন্য চাপ বেড়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষা শতাধিক বড় গাড়ি রয়েছে। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ শতাধিক গাড়ি পার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদরের ট্রাফিক পুলিশের ইনচার্জ বজলুর রহমান জানান, আরও কয়েকটি চেকপোস্ট বাড়ানো হয়েছে। সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা শহরের মধ্যে চলাচলে চেকপোস্টের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। কিছু অটোরিকশা আটক করা হয়েছে। উপজেলার সাথে যোগাযোগের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শিমুলিয়া, বাংলাবাজার, নারায়ণগঞ্জ সাথে মুন্সিগঞ্জের লঞ্চ চলাচল প্রথম দিন থেকে বন্ধ রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকভাবে। এ পরিস্থিতিতে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এবারে লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের তথ্য জানান। তিনি বলেন, কালকে আমরা এ বিষয়ে প্রজ্ঞাপন দেব। ২৮ জুন থেকে কঠোর বিধিনিষেধ থাকবে, পরে প্রয়োজনে আরো বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে, সেজন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রতিমন্ত্রী বলেন, মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না, অফিস বন্ধ থাকবে। ৩০ জুন বাজেট পাশের বিষয় আছে, এ সংক্রান্ত যে কার্যক্রম আছে এনবিআর রিলেটেড হিসেব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে, এছাড়া সব বন্ধ থাকবে। ফরহাদ হোসেন বলেন, জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে।